একদম সিংহের মুখের সামনে দাঁড়িয়ে আছি, দেখতেই পাচ্ছ। বিশাল একটা প্রতিমা দেখতে পাচ্ছি, সুন্দর লাগছে। আর এখান থেকে মাকে সমগ্রভাবে তোমাদের দেখাবার চেষ্টা করব। দেখো, অসম্ভব সুন্দর কিন্তু কাজ। দুর্গা পুজোর এখনো বাকি প্রায় 90 দিন। তার মধ্যেই আমি কিন্তু চলে এসেছি প্রশান্ত দাস স্টুডিওতে। ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছো যে প্রশান্ত দাস স্টুডিওতে দাঁড়িয়ে আছি। প্রশান্ত দাস স্টুডিওতে দুর্গা ঠাকুর গড়ার কাজ কতটা এগালো, কারণ এনাদের দুর্গা প্রতিমা ছাড়া পুজোর অসম্ভব থেকে যাবে। তো সেই ক্ষেত্রে প্রশান্ত দাস স্টুডিওতে আমি চলে এলাম এবং ঠাকুরের কাজ কতটা এগিয়েছে সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। স্কিপ করো না, দেখতে থাকো। চলো শুরু করছি আজকের ভিডিওটার সাথে থাকো। প্রশান্ত পালের স্টুডিওতে ঢোকার মুখে দেখতে পেলাম গণেশ মূর্তি। দেখো, খুব সুন্দরভাবে এগুলো কিন্তু তৈরি হয়েছে। আর এই দিকটাতে অনেকগুলোই কিন্তু দুর্গা প্রতিমা তৈরি হয়ে আছে। আর একদম বাইরেটায় আছি বলে একদম জাস্ট ভেতরে প্রবেশ করব। চলো, ভেতরে আরও কি কি প্রতিমা আছে সেটাও তোমাদের একবার দেখিয়ে দিই। এইদিকে দেখতে পাচ্ছ অনেকগুলোই দুর্গা প্রতিমা তৈরি হয়েছে। তার মধ্যে এই যে দুর্গা প্রতিমাটা দেখতে পাচ্ছ পুরোটাই কিন্তু মাটির সাজের ওপরে কিন্তু প্রতিমাটা তৈরি হয়েছে। আর প্রতিমার মাথায় কিন্তু মাটির হাঁড়ি দেখতে পাচ্ছি এদিকে আমি যেটা। তো অলরেডি কিন্তু দাদার স্টুডিওতে অনেকটাই যে মাটির কাজ আছে সেটা কিন্তু পুরোটাই কমপ্লিট। এইদিকে যে প্রতিমাটা আছে চালচিত্রটা তোমাদের একবার দেখাবো, যে পুরো মাটির কাজ কিন্তু এই চালচিত্রগুলোতে করা হয়েছে। দেখতেই পাচ্ছ প্রত্যেকটা চালচিত্রতে কিন্তু মাটির কাজ করা হয়েছে। আর যেই ঠাকুরটা তোমাদের দেখাচ্ছিলাম যে মাথার ওপরে হাঁড়ি আছে, এই ঠাকুরটার পেছনের দিকের যে চালচিত্রটা দেখো পুরোটাই কিন্তু অপূর্ব কাজ করা আছে। দেখতে কিন্তু অসাধারণ লাগছে। দেখো, খুব সুন্দরভাবে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে এখানে কাজটা। একদম সিংহের মুখের সামনে দাঁড়িয়ে আছি, দেখতেই পাচ্ছ। একটা বিশাল প্রতিমা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি যেটা আমার সামনে আছে। আর এই হচ্ছে সেই দুর্গা প্রতিমাটা। দেখো, অসম্ভব সুন্দর মায়ের মুখটা কিন্তু এখনই দেখতে লাগছে। যদিও বা মাটির কাজ হয়ে গেল, রঙের কাজ এখনো পূর্ব সুন্দর লাগছে কিন্তু দেখতে। দারুণ দারুণ। তো প্রশান্ত দাস স্টুডিওর আরেকটু ভেতর দিকে প্রবেশ করলাম। আর এখানে কিন্তু একটা খুব দারুণ প্রতিমা দেখতে পাচ্ছি, দেখাবো তোমাদের। দেখো, বিশাল একটা প্রতিমা দেখতে পাচ্ছি। আর এখানে মা সরস্বতী রয়েছে, যেটাকেও কিন্তু দেখতে অসাধারণ লাগছে। আর এদিকে রয়েছে কার্তিক। অসুরকে তোমাদের একবার দেখাবো। দেখো, অসুর রয়েছে। আর এই যে গায়ের কাজগুলো দেখো, প্রত্যেকটা কাজ কিন্তু মাটির উপরে করা হয়েছে, কিন্তু দেখতে কিন্তু দারুণ লাগছে সেটা। প্রতিমাটা তোমাদের একবার দেখাবো। দেখো কি দারুণ লাগছে রে, কিন্তু প্রতিমাটাও কিন্তু অসাধারণ দেখতে লাগছে। এখানে যে অসুর আছে যেটা দেখতে পাচ্ছি, তার হাতটা আছে মায়ের কাছে যেন ভিক্ষা চাইছেন, প্রাণ ভিক্ষা চাইছেন, সেইভাবে কিন্তু এখানে এটা করা হয়েছে। এটা তোমাদের ওই দিক থেকে দেখাচ্ছিলাম। তো ওদিক থেকে তোমাকে কার্তিক এবং সরস্বতী যেরকম দর্শন করেছি, এদিকে গণেশজিরও দর্শন করায়। আর ওপরে মা লক্ষ্মী বসে আছে একদম। দেখো, আর মায়ের এদিকের মুখটা দেখো কি অসাধারণ দেখতে লাগছে কিন্তু, মানে বলতে গেলে এক কথায় অসাধারণ লাগছে। আর মায়ের মুকুটের কাজটা কিন্তু দারুণ হয়েছে, দারুণ হয়েছে বলতে গেলে। খুব সুন্দর কাজ হয়েছে, পুরোটাই কিন্তু মাটির কাজ আমরা দেখতে পাচ্ছি এখানে সম্পূর্ণ করা হয়েছে। পেছনের চালচিত্রটাও একবার দেখাবো। দেখো, পেছনের চালচিত্রটাতেও কিন্তু অনেকগুলোই কাজ আমরা দেখতে পাচ্ছি। পুরো চালচিত্রটাতেই কাজ হয়েছে, আর এখানেও কিন্তু পুরো মূর্তিটাতেই কিন্তু কাজ হয়েছে। আর এইবারে তোমাদের একটা খুব এক্সক্লুসিভ প্রতিমা দেখাবো। দেখো, এই প্রতিমাটা কিন্তু খুব দারুণ হয়েছে। দেখতেই পাচ্ছ যে পুরো প্রতিমাটার গায়ে কিন্তু মাটির কাজ আমি দেখতে পাচ্ছি। সামনে যেহেতু গণেশজি রয়েছে, এখান থেকে দেখাবো। এই যে কাজগুলো দেখো, পুরোটাই কিন্তু মাটির কাজ করা হয়েছে, অসম্ভব সুন্দর লাগছে। গয়নাগুলো পুরোটাই কিন্তু মাটির দেখতে পাচ্ছি। আর এদিকে রয়েছে মা লক্ষ্মী। দেখো কাজটা দেখো কি অসম্ভব সুন্দর দেখতে লাগছে।
প্রত্যেকটা। আর এই যে এদিকে অসুরও রয়েছে, কাজগুলো কিন্তু পুরোটাই মাটির রয়েছে। আর সিংহ, আর এদিকে মা রয়েছে, দেখতেই পাচ্ছ যে পুরো কাজটাই কিন্তু মাটি দিয়ে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। এই যে প্রতিমাটা তোমাদের দেখালাম, দেখো এখানে কার্তিক আছে আর সরস্বতী আছে, যেটার কাজটাও কিন্তু পুরোটাই মাটির, অসম্ভব সুন্দর লাগছে। আর এখান থেকে মাকে সমগ্রভাবে তোমাদের দেখাবার চেষ্টা করব। দেখো অসম্ভব সুন্দর কিন্তু কাজ, এমনকি অসুরের গায়ের কাজটাও কিন্তু খুব দারুণভাবে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে, দেখতেই পাচ্ছ কি অসাধারণ লাগছে। আর এই হচ্ছে মায়ের মুখমণ্ডলটা, দেখতে কিন্তু অসাধারণ লাগছে। আর পেছন দিকে চালচিত্রর কাজটাও কিন্তু খুব দারুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে এখানে, দেখতেই পাচ্ছ পুরো কাজটা। এক কথায় অসাধারণ অনবদ্য কাজ। তো আরও একটু ভেতর দিকে প্রবেশ করলাম, তো এখানেও দেখতে পাচ্ছি একটা খুব সুন্দর প্রতিমা বানানো হয়েছে। এখানে গণেশজি অলরেডি হয়ে গেছে, আর সরস্বতী মা, লক্ষ্মী মা রয়েছে এদিকে, ওদিকে সরস্বতী মা রয়েছে। আর সেটাও একবার তোমাদের দেখাবো। এই যে মায়ের মুখটা দেখো কি অসাধারণ লাগছে দেখতে, কি দারুণ লাগছে। আর অলরেডি কিন্তু কালী ঠাকুর প্রস্তুতিরও কিন্তু কাজ চলছে, দেখতে পাচ্ছি। যেহেতু এবছরে দুর্গাপুজো অনেকটা এগিয়ে গেছে, সেই সঙ্গে সঙ্গে কিন্তু ওখানে কালী মূর্তিও আমি কিন্তু দেখতে পাচ্ছি তৈরি হচ্ছে। আর ঠিক তার পাশে এদিকে একটা দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে, দেখো এইটা হচ্ছে দুর্গা প্রতিমা, বিশাল একটা দুর্গা প্রতিমা কিন্তু আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি। আর এটা যতদূর মনে হচ্ছে বেহালা শ্রীসঙ্গের দুর্গা, বিশাল বড় প্রতিমাটা দেখো, বিশাল বড় কিন্তু এই প্রতিমাটা। স্টুডিওর একদম ভেতরে প্রবেশ করে যেটা দেখতে পাচ্ছি, চারদিকে প্রচুর দুর্গা প্রতিমা আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি। যেরকম এই একটা প্রতিমা তোমাদের দেখালাম, এদিকে একটা বিশাল প্রতিমা তৈরি হচ্ছে। আগে অনেকগুলো প্রতিমায় কিন্তু এই বছর আমি যেটা হচ্ছে তৈরি হচ্ছে দেখতে পেলাম। স্টুডিও আরও একটু ভেতরে প্রবেশ করলাম, আর এদিকে দেখতে পাচ্ছি অসংখ্য প্রতিমা কিন্তু অলরেডি তৈরি করে রাখা হয়েছে, দেখতেই পাচ্ছ। মাটির কাজ যেরকম হয়েছে, এখানে কিন্তু মাটির কাজও কিন্তু অলরেডি চলছে। ছোট বড় অসংখ্য প্রতিমা এই দিকটা দেখাবো, দেখো এদিকটা প্রচুর প্রতিমা কিন্তু অলরেডি লাইন দিয়ে কিন্তু রাখা রয়েছে। এদিকেও কিছু প্রতিমা আমি যেটা আছে যেটা দেখতে পেলাম। এছাড়াও এদিকেও কিন্তু প্রচুর ছোট ছোট প্রতিমা দাদা কিন্তু এবছরে তৈরি করছেন, এবং সেগুলো কিন্তু অলরেডি রাখা আছে ভেতর দিকে। জাস্ট এই মুহূর্তে একটু অন্ধকার আছে বলে দেখানো সম্ভব হলো না, জাস্ট তোমাদের আমি এগুলো দেখিয়ে দেব। হ্যাঁ, এখানে প্রচুর প্রতিমা কিন্তু এই বছরে তৈরি হচ্ছে। বন্ধুরা, প্রশান্তদা স্টুডিও নিয়েছিল আজকের এই ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লেগেছে। এরকম আরও অনেক ভিডিও তোমরা দেখতে পাবে। কি করতে হবে তোমাদের, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। আমি আরও এরকম আপডেট তোমাদের দেব, এবং তোমাদের সাহায্য ছাড়া কিন্তু সেটা কখনোই সম্ভব নয়। অবশ্যই লাইক, শেয়ার করো, কমেন্ট করো, পাশে থেকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থেকো। জয় মা দুর্গা।